তিনি ইন্তেকাল করেন 120 হিজরিতে মদিনাতুল মুনাওয়ারা। একজন আবেদ বান্দা আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম কিতাবটা করে দেখেন, এশার নামাজ আদায় করতেন, 4 রাকাত এশার নামাজ আদায় করার পরে সুন্নাত করতেন, নফল করতেন, বিতির নামাজ আদায় করতেন, এবার দোয়া চাইতে আরম্ভ করতেন। কিতাবটা খুলে দেখেন আল্লাহ পাকের আবেদ বান্দা রবের দরবারে দোয়া চাইতে চাইতে হুজুর একদম ফজরের নামাজের ওয়াক্ত পর্যন্ত দোয়া চাইতেন, এত ফরিয়াদ করতেন, এত দোয়া মানতেন। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় ফজরের মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, as-সালাতু খায়রুম মিনান নাওম। আবার দেওয়ার সময় সঙ্গে সঙ্গে অসুস্থ বিমানের মধ্যে ইশার নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত দোয়া চায়। মদিনাতুল মুনাওয়ারা আবেদ বান্দা নেককার বান্দা কিতাব খুলে দেখে আযান শোনার সঙ্গে সঙ্গে টুকটুক করে মসজিদের দিকে রওনা দেয়, দুজনের কাঁধের উপরে ভর করে আস্তে আস্তে মসজিদের দিকে রওনা দেয়। মসজিদের মধ্যে চলে যায় রুকুর হালতে। ওই দিনে মসজিদের মধ্যে আল্লাহ তাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। আবেদ বান্দাদের ইশাকে, আবেদ নেককার বান্দাদের অন্তরের মধ্যে কলিজার মধ্যে রবের প্রতি ইশাকে, মুস্তাফার প্রতি ইশাকে, তাজেদারে হারামের প্রতি ইশাকে, মদিনাতুল আলের প্রতি ইশাকে আমার আল্লাহ পাক কবুল করে নেয়, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেয়, মর্যাদা দিয়ে দেয়, মার্তাবা দিয়ে দেয়, আলা মাকাম দিয়ে দেয়। ছোট্ট করে বলে দিয়ে যাওয়া আবেদ বান্দার মাহফিলে আর আবেদ বান্দার আলোচনা করে যায়। কিতাবটা করে দেখেন পরিষ্কার করে লেখা আছে সাফওয়ান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 232 হিজরিতে মারা গেছে। মদিনাতুল মুনাওয়ারার মানুষ সাফওয়ান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন শীতের মধ্যে ছাদের উপরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, ছাদের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। কঠিন শীতের মধ্যে সাফওয়ান ইবনে সুলাইমান এত শীত কনকনে যেন নিদ্রা না আসে, ঘুম না আসে, সাফওয়ান বিন সুলাইমান ছাদের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেককার বান্দা, আল্লাহ পাক কবুল করেছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন এই পিঠটা বিছানার মধ্যে লাগাবে না, না শুয়ে জীবনটাকে কাটিয়ে দেবে, আরাম না করে আল্লাহর রাস্তায় জীবনটাকে কাটিয়ে দেবে। 30 থেকে 40 বছর বিছানার মধ্যে সন্ধে তিনি, বিছানার মধ্যে লম্বা হয়ে ঘুমানো তিনি, প্রবল মৃত্যুর যন্ত্রণা, দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহর ডাকে চলে যাবে। তোমরা ইউমিতুকুম তোমরা ইউহিকুম তোমরা ইলাইহি তুরজাউন। সূরাতুল নূরটা খুলে দেখেন 67 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি জীবন তৈরি করেছে, কি উত্তম আমল তৈরি করেছে, কি মাকাম আল্লাহ পাক দিয়ে দিয়েছে, কি মর্যাদা আল্লাহ পাক দিয়ে দিয়েছে। 30 থেকে 40 বছর বিছানার মধ্যে পিঠটা লাগিয়ে ঘুমায়, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে। সন্তান গিয়ে বলতে থাকে আব্বা আপনি একটু বিছানায় ঘুমান, আপনি একটু নিদ্রা যান, আপনি একটু লম্বা হয়ে শোন, আপনি একটু ঘুমিয়ে পড়েন, আপনি একটু নিদ্রা যান। সন্তানের দিকে তাকিয়ে পিতা আওয়াজ দিয়ে বলতে থাকে আজ 30 থেকে 40 বছর আগে রবের দরবারে ওয়াদা করেছিলাম আল্লাহ যতদিন বেঁচে থাকবো বিছানার মধ্যে পিঠটা ঠেকাবো না। আজ মৃত্যুর যন্ত্রণায় যদি বিছানার মধ্যে পিঠটা ঠেকিয়ে দিই আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। ওই অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন তার দোয়া, তিনি যে দোয়া চাইতেন আল্লাহ পাক সেই দোয়া কবুল করতেন, যে দোয়া চাইতেন রোগের সেই রোগ
না? আর আপনি আমি মনে করেছি ঢোলেও থাকবো, অম্বলেও থাকবো, আর বড় অলি হয়ে যাব। সাপের মুখেও চুমু দেব, আবার ব্যাঙের মুখেও চুমু দেব। 70 পার হয়ে গিয়েছে, দাড়ি বড় করে ফেলেছি, মাথায় টুপি উঠে গিয়েছে, পাঞ্জাবি ঘাটের নিচে চলে যাচ্ছে আস্তে আস্তে। ফুরফুরা শরীফের দাদা পীরের মাজারে সপ্তাহে গিয়ে জিয়ারত করছে, মাঝে মাঝে একটু আজমিরে বেরিয়ে যাচ্ছে, আবার বছরের শেষে একটুখানি উমরা করে ঘুরে আসছে। কত সুন্দর 70 বছরের চেহারা দেখলে মনে হচ্ছে যেন আসমান থেকে ফারিস্তারা আসার কথা ছিল, একে পাঠিয়ে দিয়েছে। এত চমকালো ধমকালো ইবাদতের চেহারা। 40 বছর পিছনে চলে যাও, দেখতে পাবে ভাইয়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে এখনো। এলেলারের রেকর্ড খুঁজে দেখো, গুণের হক দেয়নি, আর এসে এখনো বাপের নামে রেকর্ড আছে, নিজের নামে সম্পূর্ণ মূল জায়গা নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আজকাল আছে, আলকাল আছে, নামাজ আছে, রোজা আছে, আবার মানুষের প্রতি অত্যাচার আছে। ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, স্ট্যাটাস ছিল, লোকবল ছিল, জনবল ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে, পাওয়ার দেখিয়েছে, আধিপত্য দেখেছে। একটা দাদার থাবা পিছনে ছিল, সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেড়াচ্ছে। এখন মিটারে কারেন্ট নাই, এমসিবি পড়ে গেছে, ফিউজ ঘুরে গেছে, এখন চাচা আমার লটকে গেছে। টুকটুক করে লড়ে লড়ে এসে বলে, ওটা যাবে কাকা, ওটা যাবে চাচা। বড় কৃষ্ণের জলসায় হুজুরের ওয়াজ শুনতে ভালো। পিছনের রেকর্ডটা একটু ফ্ল্যাশব্যাকে যাও, মেমোরিটা একটু দেখো, কোন জায়গায় ডাউনলোড করে বসে আছো, কি আপলোড এখন করেছো, আর আগে কি আনইনস্টল করেছো একটু দেখতে হবে। দেখা যায় না, না যায় না, ভিতরে কি ঢুকে আছে বোঝা যায় না, না যায় না। এমন সফটওয়্যার আছে ডিলিট করলেও দেখা যায়। কথা বলে না কেন? হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, মেসেঞ্জারে চ্যাট করেছে, এমন সফটওয়্যার আছে কার সাথে কি কথা বলেছে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করলে সব দেখা যাবে। হাওয়াটা এখন অন্যদিকে। প্রেম তো আগে ভালোবাসা জওয়ানেরা করতো, এখন 3 ছেলের মা 4 ছেলের বাপকে ভালোবেসে বসে আছে। 10 বছর আগেকার ভালোবাসা নতুন করে উঠলে উঠেছে। কোন বিয়ের অনুষ্ঠানে, ওলিমার অনুষ্ঠানে দেখা হয়েছে, কলেজ লাইফের প্রেম নতুন করে আবার ফোন নাম্বার নিয়ে শুরু হয়েছে। হঠাৎ করে ফেসবুকে মেসেঞ্জারে ঘাটতে ঘাটতে নাম পেয়ে গেছে, সার্চ দিয়ে ফেলেছে, মেসেজ চ্যাট শুরু হয়ে গেছে, ভিডিও কলিং, টুটু করে আওয়াজ দিয়ে ব্লুটুথ হেডফোনে কথা আরম্ভ হয়ে গেছে। সমাজে যেটাকে পরকীয়া বলছে, সরকার আবার বলছে বৈধ আছে। লোকের বইয়ের হাত ধরে দিয়ে পালাবে, করে তাকিয়ে থাকতে হবে, কোনো আইন কোনো কেস কিছু হবে না, সরকার বলছে নিয়ে পালা। বাস্তব কথা মানিয়ে বলছি নাকি? পরকীয়া বৈধ, মেম্বার অফ পার্লামেন্টে সিলেকশনে বেরিয়েছে, সমকামিতা বৈধ, ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। আইন দেশে না না চাচা করলে কি হবে, তুমি চাচাকে না করলে কি হবে? আইন বলছে করলে অসুবিধা নাই, হিজড়ে হিজড়েকে করবে নাকি, ওইটা আইন। মানে সমকামিতা বৈধ, হোমোসেক্স বৈধ করে দিয়েছে। আরবিতে যাকে লাতাত বলে, ইংরেজিতে বলে হোমোসেক্স, লেসবিয়ান, বাংলায় বলে সমকামিতা, আইন হয়ে গিয়েছে, ও সব চলবে। নতুন আরেকটা আইন আসছে, ওয়াকাফ নয়, যা হবার তো হয়ে গেছে। হঠাৎ করে ছেলে আছে বলছে আমার ছেলে থাকতে ভালো লাগছে না, একটু মেয়ে হয়ে দেখি। আইন আনছে নতুন দেশে, দেখতে পাবে কদিন পরে। হঠাৎ মেয়ে বলছে আমাকে ভালো লাগছে না, মেয়ে থাকতে একটু ছেলে হবো। আবার ছেলে বলবে আমি মেয়ে হবো। বুঝতে পারছে? আধুনিক বাবা কবরে যাবে ঠেঁটো করে বলছিলা দেখে চলছি না, নতুন ও দেখবে মেয়েরা
গটির সামনে দিক থেকে কাটে না, পিছন দিক থেকে দেখবে এরকম ছিঁড়ছে, নতুন উঠেছে। ওরা বলছিলাম আদা ঠেকানো করতে, থোর উঁচা করবে, থোর দেখতে থোর উঁচে, থোর উঁচা করবে। আর আমখান আমার সব থেকে পরিবেশ খারাপ করেছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান হতো, ডিজে বাজিয়ে ড্যান্স থেকে শুরু করে যত রকম নোংরামি বাড়ি পর্যন্ত ডেকে নিয়ে এসেছি আমরা। ভালো ভালো নামাজি পরেশগার হাজি সাহেবের বাড়ির কথা বলছি, মদ মাতালটা ছাড়ে না, ওই লাল কার্ড থেকে মাঠের বাইরে ওই তো খেলেই নেই, ওই কথা বাদ দেয়, ওকে কি আর ম্যান অফ দ্য ম্যাচ দেবে, ও তো মাঠেই না। প্রত্যেকটা বিয়ে বাড়ির অনুষ্ঠান জেনার অনুষ্ঠানে পরিণত হয়েছে, কিছু মনে করবেন না, বাস্তব কথা। দিন বুঝে, শরিয়াত বুঝে, ইসলাম বুঝে, ইসলামের নীতি আদর্শ বুঝে আল্লাহ পাক কবুল করবেন, সকলে বলেন আমিন। এখন হুজুর তাহলে কি পরিবর্তন হব না? পরিবর্তন হওয়ার কি শখ নেই? পরিবর্তন হতে গেলে পরিবর্তনের রাস্তায় থেকে পরিবর্তন হতে হবে। যার সম্পত্তি হরণ করেছেন, আমি যার সম্পত্তি মেরে নিয়েছি, রেকর্ড করে নিয়েছি, তার কাছে যেতে হবে, বলতে হবে অত সহজ নয়, তোর বাপের 2 কাঠা জায়গা, এই ভ্যালুয়েশনের সম্পত্তি এত দাম বর্তমান যুগে, এই সম্পত্তি আমি তোর জোর করে রেকর্ড করেছি। তোর বাপ মারা গেছে, তুই তার উত্তরাধিকারী, এখন ওই সম্পত্তি ফেরত দিতে হবে, না নতুন করে তোকে অন্য জায়গায় দিয়ে দেবো, না টাকা নিবি না মাফ করে দিবি। সে যে শর্তটা দিবে ওই শর্তটা আপনি মেনে নেন, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে না, আল্লাহ অটো মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। যাক, আলোচনা বাড়িয়ে কষ্ট দেব না, মূল নীতি শুধুমাত্র হুজুরের মাহফিলে নয়, জীবনের নীতিমালা আদর্শ উসুল যদি তৈরি করতে পারি, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা, মার্তবা ওয়ালা আমার আল্লাহ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুরের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়েরা হুজুরের সাথে কথাবার্তা বলতে থাকে। একটা দলিল নিয়েছে আপনাদের খেদমতে, একটা ইমারতের উপরে আলোচনা আছে আপনাদের খেদমতে। ওলিদের সম্মান ইজ্জতের উপরে কিছু কথা, বিশেষ করে যার মাহফিলের মধ্যে যাকে স্মরণ করে ইয়াদ করে আমাদের সুন্দর পরিবেশ গড়েছে, সেই জীবন চরিত্র একটু তুলে ধরা, সেই নীতিমালা একটু তুলে ধরা, কি মাকাম আল্লাহ পাক দিয়েছে, কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। আর যদি আমি সেই পথের প্রতি হতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকেও কবুল করবে। আল্লাহ খানদান দেখে না, বংশ দেখে না, রক্ত দেখে না, বিলাস দেখে না, খুন দেখে না, আল্লাহ পাক অন্তরটা দেখে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারা অন্তর তৈরি করেছে, কলিজা তৈরি করে নিয়েছে, দিল তৈরি করে নিয়েছে। আমার আল্লাহ পাক এক একটা বান্দাকে কবুলিয়াতের দরজা বান্দা হিসাবে কবুল করে নিয়ে ওলি বান্দা হিসাবে কবুল করে নিয়েছে। আর সেইভাবে জীবনটাকে আপনাকে আমাকে তৈরি করতে হবে, উসুল অনুযায়ী জীবনটাকে বানিয়ে নিতে হবে, নীতিমালা অনুযায়ী জীবনটাকে বানিয়ে নিতে হবে। তারা মুস্তাফার সুন্নাতটাকে বুকের কাছে জড়িয়ে নিয়ে জীবন তৈরি করে নিয়েছে। আজ যদি আপনি আমি মুস্তাফার সুন্নাতটাকে বুকের কাছে জড়িয়ে নিয়ে জীবন তৈরি করতে পারি, আল্লাহ পাক কবুল করে নেবে। প্রফেসর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা শিক্ষা দিল, মিথ্যা কথা বলবি না বাচ্চা, মিথ্যা কথা বলবি না। এমন শিক্ষা মায়ের কাছ থেকে পেল, মায়ের আদেশ অমান্য করে নাই। ঘটনা আপনারা সকলে জানেন, এই মায়ের আদর্শ, মায়ের আদেশকে অমান্য না করার কারণে টাকা এই জায়গায় মা বেঁধে দিয়েছে, সব জায়গায় সার্চ করেছে ডাকাতের দল। প্রফেসর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলছে, এখানে আমার টাকা আছে, অর্থ আছে, তোমরা নিতে পারো। মিথ্যা কথা বলে না, সঙ্গে সঙ্গে গোটা ডাকাতের দল প্রফেসর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে তওবা করে বায়াত হয়ে ঈমানের কালমা ভুলে নাই। এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে নীতিমালা। এইভাবে জীবন তারা সৎ উপায় বানিয়েছে। সাময়িক হয়তো
কিন্তু আদৌ সেটা নয়। সাকসেস আপনি আমি হব, আল্লাহ পাক সাকসেসের জন্য রেখে দিয়েছে সৎ পথে চললে, সৎ রাস্তায় পরিচালিত হলে, সৎ পথের প্রতীক যদি হওয়া যায়, আল্লাহ সাকসেস আপনার আমার জন্য রেখে দিয়েছে। না বেকা নয়, তেরা নয়, লম্বা নয়, সোজা নয়, নবীর তরিকায় যদি জীবন তৈরি করতে পারি। সূরার নাম সূরাতুল হুজুরাত, আপনারা বলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতকে নাযিল করে দিলেন। এক নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে আল্লাহ পাক এর করে দেয় এই ঈমানদাররা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে অগ্রগতি হয়ে যাস না, আগিয়ে যাস না। আল্লাহকে ভয় কর। আল্লাহকে যারাই ভয় করেছে জীবনের নীতিমালা তারাই তৈরি করে দিয়েছে, তাদেরকে মাকাম আল্লাহ দিয়ে দিয়েছে। আজ যে হুজুরের মাহফিলের মধ্যে আমি বসে আছি, রবকে ভয় করার ফসল, মওলাকে ভয় করার ফসল, নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, মাকসাদ আল্লাহ পাক দিয়েছে, মার্তাবা আল্লাহ পাক দিয়েছে, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ রাসূলের আদর্শটাকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে, সুন্নাতটাকে কলিজার সাথে জড়িয়ে নিয়েছে। আজ আমাদের জীবন চরিত্রটাকে সামনে রেখে তাদের জীবন চরিত্রগুলোকে শোনার পরে যদি আপনার জীবন চরিত্রটাকে সেই তাদের মতো সেই পথে সেই রাস্তার পথে যদি বানিয়ে নিতে পারে, আল্লাহ পাক কবুল করবে। কেমন কবুল করবে? যেমন তাদেরকে কবুল করে সঠিক রাহে সঠিক রাস্তায় পরিচালিত করেছে, আপনাকে আমাকেও ঠিক সেইভাবে সেই পথের পথিক বানিয়ে আল্লাহ পাক সঠিক রাস্তায় পরিচালিত করবে। আর সেখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এই পাশের মসজিদে আল্লাহ ওলিদের মারকাজে বসে শুধু আলোচনা শুনতে হবে না, মসজিদকে একটু জীবন তৈরি করতে হবে। জামাতের সাথে একটু নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে। আল্লাহর ওলিরা